প্রিয় দর্শক, এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন। প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন। পুলিশ সদস্যদের হেনস্থা, বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা। মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। মোবাইলের ভিডিও নিয়ে সংঘর্ষ ওসি-সহ ৩ পুলিশ সদস্য আহত। এবার ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ যেভাবে ছড়ালো। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। পুলিশ সদস্যদের হেনস্থা, বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা। মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের হেনস্থা করার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার ৩ অক্টোবর দুপুরে ঘিওর থানার এএসআই রফিকুল ইসলাম ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। আসামিদের সবাই মানিকগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারী। আসামিরা হলেন ঘিওর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর কাউসার, বিএনপি নেতা খন্দকার বিল্টু, খন্দকার সেলিম জিএস, উজ্জ্বল হোসেন, হারেজ মিয়া, রফিকুল ইসলাম পিন্টু, রাজু খন্দকার, শহীদুল ইসলাম চান্দু ও শফিউল আলম বিল্টু। তারা সবাই জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু একটি মাইক্রোবাস সহ ১০ থেকে ১২টি মোটরসাইকেলের বহর নিয়ে ঘিওর থানার ভিতরে প্রবেশ করে। তারা যানবাহনগুলো থানার ভেতর রাখতে চাইলে দায়িত্বরত নারী কনস্টেবল আন্না আক্তার প্রথমে তাদের বাধা দেন। নেতাকর্মীরা তার সঙ্গে খারাপ আচরণ করলে ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলামকে জানান ওই নারী কনস্টেবল। ডিউটি অফিসার বহর নিয়ে তাদের থানায় ঢোকার কারণ জানতে চাইলে আসামিরা তাকে সহ নারী কনস্টেবলকে অকথ্য ভাষায় গালাগাল করেন। গালাগাল করতে নিষেধ করলে এএসআই রফিকুলকে মারধর পারেন আসামিরা। খবর পেয়ে থানার পেছনে ঘিওর কলেজ মাঠে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসলে আসামিরা তাদের হুমকি-ধামকি দিয়ে চলে যান। এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এএসআই রফিকুল ইসলাম জানান, মারধর ও হুমকির বিষয়ে থানার মামলা করেছেন তিনি। বিষয়টি থানার ওসি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। একজন পুলিশের গায়ে হাত তোলার বিষয়টি কষ্টকর ও লজ্জাজনক। এই বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু জানান, তার সামনে আওয়ামী লীগের দোসর পুলিশ নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে। পুলিশ আওয়ামী লীগের দোসর বলেই তাদের থানায় ঢুকতে বাধা দিয়েছে। পুলিশকে গালাগাল অথবা গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, বরং পুলিশই বিএনপি নেতাকর্মীদের সাথে খারাপ আচরণ করেছে বলেও দাবি এই নেতার। ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, এই ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনের নামে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে বলেও তিনি জানান। মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। যশোরের শার্শা উপজেলায় বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী ১৫ বছর বয়সী ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ৩ অক্টোবর মামলা হয়েছে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত নেতা সে। স্থানীয়দের অভিযোগ, আসাদ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে কিশোরীকে একা পেয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দরিদ্র ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসাদ ঘটনাটি পুলিশে না জানাতে চাপ প্রয়োগ করছিল। প্রতিবেশীরা জানান, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি এবং এর আগেও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। ঘটনার খবর পেয়ে শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে আসে। শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে এসেছি। পরে জিজ্ঞাসাবাদ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। মোবাইলের ভিডিও নিয়ে সংঘর্ষ, ওসি সহ ৩ পুলিশ সদস্য আহত। সিলেটের শাহপাড়ান এলাকায় মোবাইলে পারিবারিক ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতার হামলায় শাহপাড়ান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন সহ ৩ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে আটক করেছে। শুক্রবার ৩ আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফয়সাল নামের একজন ব্যক্তির মোবাইলে একটি পরিবারের ঝগড়ার ভিডিও ছিল। স্থানীয় কয়েকজন তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেন, কিন্তু তিনি তা না করায় ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানে আটক করে রাখা হয়। খবর পেয়ে প্রথমে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ওসি মনির হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফয়সলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে ওসি মনির হোসেন সহ আরও 2 কনস্টেবল আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ডিসি সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, একটি পরিবারের ঝগড়ার ভিডিও সংরক্ষণকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং তদন্ত অব্যাহত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার 11 জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ যেভাবে ছড়াল। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে 11 জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে 5 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, রোগাক্রান্ত গরুর মাংস কাটাকাটি করায় তাদের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ায় অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিসামাত সদর গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাফিজার রহমান। তিনি বলেন, গত সোমবার ওই গ্রামের মাহাবুর রহমানের একটি রোগাক্রান্ত গরু স্থানীয়রা জবাই করে মাংস কাটাকাটি করে নিয়ে যান। এতে অন্তত 11 জন অংশ নেন। 4 দিন পর গত বৃহস্পতিবার ওই 11 জনের শরীরের বিভিন্ন অংশে ফোসকা পড়েছে এবং মাংসে পচন ধরেছে। বিশেষ করে হাত, নাক, মুখ, চোখে এসব উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে মোজা মিয়া, মোজাফর মিয়া, শফিকুল ইসলাম, মাহাবুর রহমান বেশি অসুস্থ। তারা গাইবান্ধা রাবেয়া ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ভর্তি আছেন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হতে পাশের পীরগাছা উপজেলায় গরু ছাগলের মাঝে অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দেয়। তার প্রভাব এখন সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঘাঘট ও তিস্তা নদী বেষ্টিত এলাকা, বামনটাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা পৌরসভা এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে সর্বানন্দ, বামনডাঙ্গা, তারাপুর ও পৌরসভায় অ্যানথ্রাক্স টিকা প্রদান করা হয়েছে। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত পশু পরিচর্যা করলে বা সেই পশু জবাই করে মাংস কাটাকাটি করলে মানুষের মাঝেও অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়তে পারে। সে কারণে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু ছাগল কোনো অবস্থাতেই জবাই করা যাবে না। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, উপজেলার বেশ কিছু এলাকায় অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দিয়েছে। পৌরসভায় 2টি গরু মারা গেছে। শাহবাজ এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ওই এলাকায় ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। আমাদের মাঝে 13,000 টিকা রয়েছে। আমরা আরও চাহিদা পাঠিয়েছি। টিকা পেলে গরু ছাগলের মাঝে প্রদান করা হবে। রোগাক্রান্ত গরু ছাগলের মাংস খেলে মানুষ আক্রান্ত হবে না, তবে আক্রান্ত পশু পরিচর্যা করলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার দিবাকর বসাক বলেন, উপজেলার বেলকা ইউনিয়ন হতে 4 হতে 5 জন অজ্ঞাত বা অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইবান্ধা এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু ছাগল পরিচর্যা করলে মানুষের মাঝে এই রোগ ছড়িয়ে পড়তে পারে।